এটা রান্না হবে, ডাল বাগার দিব পেঁয়াজ আর ফুলকপি দিয়ে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন, কিন্তু আমি আজকে ভালো নেই। এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা আমার সাথে ঘটে যাবে সেটা কখনো ভাবতে পারিনি। হঠাৎ করে আজকে রান্না করতে এসে কি ঘটলো না ঘটলো সব কিছু আপনাদের সাথে আজকে শেয়ার করব। ভেবেছিলাম দেশি মোরগ রান্না করব, সাথে ডাল ভাত থাকবে। আজকের লাঞ্চটা মোটামুটি হবে, যদিও সকাল থেকে একটু অসুস্থতা ফিল করছিলাম, তারপরও আসলাম রান্না করতে। আপনাদের ভাইয়া বাইরে থেকে খাবার আনতে চেয়েছিল, তা আমি বললাম বাইরের খাবার আজকে খাবো না, আজকে বাসায় রান্না করব। মা গ্রামের বাড়ি থেকে অনেক বড় একটা মোরগ জবাই করে পাঠিয়েছিল, ফ্রিজে ভাগ করে রেখেছিলাম, এক ভাগ বের করে আজকে রান্না করব ভাবছি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে এসেছি আমার কিচেনে। আজকে রান্না করব দেশি মোরগ, সাথে ডাল ভাত। আজকের সিম্পল লাঞ্চ। আমি একটু পানি হিটারে দিয়ে নিচ্ছি, গরম করে নিব। এই যে মুরগির মাংসটা আমি সুন্দর করে ক্লিন করে নিয়েছি। ওয়াও, অনেক ভালো লাগে। এত হ্যাপিনেস নিয়ে রান্না করতে এসেছি, মনটা খুব ভালো, ভালোর মধ্যেই আবার খারাপ হয়ে গেল। আমি প্রথমে ডালটা বসিয়ে দিয়েছিলাম, ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে গরম পানি অ্যাড করে নিব, আবার 5-7 মিনিটের মতো ফুটিয়ে বাগার দিয়ে দিব। আগে থেকেই কেটে রেডি করে নিয়েছি সবকিছু। চলে এলাম বাগার দিতে। আর এই পেঁয়াজের ফুলকোগুলো খেতে আমার খুব ভালো লাগে, তাই আমি এগুলো ব্যবহার করব রান্নায়। আমি আজকে রান্না শুরু করেছিলাম 1টার দিকে, খেতে খেতে 2:30-3টা বেজে যাবে, কারণ শীতের সকালে উঠতে দেরি হয় ঘুম থেকে, খাবারটাও দেরি করে খাই, তো দুপুরের খাবারটাও একটু দেরিতেই খাওয়া হয়। আর শরীরটাও একটু অসুস্থ থাকার কারণে ঠিক মতো কিচেনে আসতে পারিনি, তাই একটু লেট হয়ে গেছে। সে যাই হোক, আমি বাগারটা দিয়ে নিচ্ছি। ডালে বাগারটা দিয়ে এক চুলায় আমি ভাত বসিয়ে দিব, আর এক চুলায় মুরগির মাংসটা সুন্দরভাবে কষিয়ে নেব। এটা রান্না হবে। এর মধ্যেই আপনাদের ভাইয়া বাসায় চলে এসেছে লাঞ্চ করার জন্য। এদিকে আমার রান্না তো দেরি হয়ে গেছে, তারপরেও সে কিছু বলবে না, সে অনেক ধৈর্যশীল, আমাকে আরও এসে হেল্প করছে কাজে। আমি বললাম সবকিছু রেডি আছে, তুমি একটু রুমে গিয়ে বসো, আধা ঘন্টার মধ্যে রান্না শেষ হয়ে যাবে। তার উপর আবার আজকে সকালের ব্রেকফাস্টটা হালকা ছিল, খুব বেশি ভারী খাবার খাইনি, তো ক্ষুধা লেগেছে প্রচণ্ড, তাই তাড়াতাড়ি করছি রান্নাটা শেষ করার জন্য। কিন্তু দেশি মোরগ রান্না করব, এর জন্য ভালো করে কষাতে হবে একটু টাইম নিয়ে, তাছাড়া সিদ্ধ হবে না। সবাই যেভাবে নর্মালি রান্না করে আজকে আমি সেভাবেই রান্না করব। পেঁয়াজ, রসুন, তেজপাতা এগুলো আমি একটু ব্রাউন কালার করে ফ্রাই করে নিব, দেন মশলাগুলো অ্যাড করে একটু পানি দিয়ে তেল উঠে না আসা পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে মাংসটা দিয়ে মাংসটা আমি কষিয়ে নিব। আমি এখানে একটা টমেটো ইউজ করছি, আর গরম মশলার গুঁড়ো আমি নিজের হাতে করিয়ে নিয়েছি। আমি এখন থেকে সেটাই মাংসতে ইউজ করি, এতে করে মাংসর স্মেলটা সুন্দর আসে। আরেক চুলায় আমি ভাত বসিয়ে দিলাম। মাংসটা কষাতে কষাতে এমন একটা পরিস্থিতি হয়ে গেল, কি আর বলবো। আজকে আরও হালকা ব্রেকফাস্ট করেছি, এর মধ্যে গ্যাস গেল শেষ হয়ে, চুলা অফ হয়ে গেল। তাহলে কেমন লাগে বলেন? এমনিতেই ক্ষুধায় পেটটা চোচো করছে, তার ওপর আবার গ্যাস শেষ হয়ে গেছে। ভাগ্যিস আপনাদের ভাইয়া বাসায় চলে এসেছে, না হলে আজকে সারাদিন না খেয়ে থাকার মতো অবস্থা, অথবা বাইরে যেয়ে খাওয়া লাগতো। শুধু কি গ্যাস শেষ হয়ে গেছে, এর মধ্যে আবার পানিও শেষ হয়ে গেছে। পরে আমি এগুলো ক্লিন করতে গিয়ে দেখি পানি নেই। আপনাদের ভাইয়া এসে জগে করে আমাকে পানি ঢেলে দিয়ে হেল্প করছে। কি আর বলবো, দুঃখের কথা, অবস্থার ওপর দুরবস্থা। প্রায় 3টা বেজে গেছে, আমার রান্নাটা প্রায় কিন্তু শেষের দিকেই ছিল। আমি সুন্দরভাবে মুরগির মাংসটা কষিয়ে নিচ্ছি। রান্নাটা আসলে কিছু না, রান্নাটা হচ্ছে একটা আর্ট। আমি এখনও শিখছি, শেখার উপরে আছি। তারপরে ভালো লাগে রান্না করতে, নিজের হাতে রান্না করে বরকে খাওয়ানোর মধ্যে অন্যরকম একটা মজা আছে। আর আমার বর আমার হাতে রান্না খেতে খুব পছন্দ করে, ভালোবাসে এবং আমাকে উৎসাহ দেয়, এটা দেখে আমার ভালো লাগে ভীষণ। আর মোরগের মাংসে কিন্তু আমি পানি অ্যাড করিনি নতুন করে, মাংস থেকেই যে পানিটা উঠে এসেছে এটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। আর আমি আলুটা একটু পছন্দ করি, যার কারণে 3টা আলু কেটে নিয়েছি এবং দিয়ে দিলাম। আর এই দেখেন অনাকাঙ্ক্ষিত ঘটনা, গ্যাস শেষ, এখন আমার রান্নাও বন্ধ। কি আর করব, রুমে এসে বসে রইলাম আর গ্যাসের অপেক্ষা করতে লাগলাম কখন গ্যাস আসবে, তারপরে রান্না হবে, তারপরে খাওয়া দাওয়া। শুধু ডাল ভাতটা হয়েছে, মুরগির মাংস এখনও হয়নি। আধা ঘন্টার মধ্যে গ্যাস এসে গেছে, তারপর আবার রান্না শুরু করলাম। কিন্তু দুঃখের বিষয়, বেলা গড়িয়ে 3:30 বাজে, খেতে খেতে অলমোস্ট
4:30টার মতো বেজেই যাবে। দুপুরের খাবার হয়ে গেল, বিকেলের নাস্তা, এরকম একটা অবস্থা। আমি ঝোল দিয়ে মাংসটা ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। এই যে কত সুন্দর কালার হয়েছে, তেলটাও উপরে উঠে এসেছে, দেখতে দারুণ লাগছে, স্মেলটাও গুড। ঝোলটা শুকিয়ে গেলে আমি নামিয়ে নিব। এদিকে আমি ভাত নিয়ে নিচ্ছি প্লেটে। যা ক্ষুধা লেগেছে কি আর বলবো। তরকারিটাও হয়ে গেছে। ফাইনালি চলে আসলো সেই কাঙ্ক্ষিত খাওয়ার সময়, যেটার জন্য অপেক্ষা করছিলাম। আর কখনো এরকম হালকা ব্রেকফাস্ট করব না, আজকে একদম হাড়ে হাড়ে শিক্ষা হয়ে গেছে। বাঙালি বলে কথা, ভুরি ভোজ না করলে কি হয় বলেন। তবে আলহামদুলিল্লাহ আজকের লাঞ্চটা ভালোই ছিল। ডাল ভাত আর মোরগের মাংস দিয়ে তৃপ্তি করে খেয়েছি। আর ক্ষুধার পেটে তো সবকিছুই ভালো লাগে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর কাছে। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই।